যে আপনাদের প্রার্থী আমাদের সামনে দাঁড় করিয়েছে, সেই প্রার্থীর ব্যাপারে আপনারা সবাই জানেন। এ কখনোই আপনাদের এলাকায় কারো টাকা মেরে খেয়েছে, চাঁদাবাজি করেছে? তাহলে যার পিছনে ইতিহাস ভালো, তার মাধ্যমে আমরা সমাজ যদি পরিচালনার দায়িত্ব ন্যস্ত করি, তার থেকে আমরা আশাও করতে পারি ভালো। আজকে আপনাদের রংপুরে সেই বেনারসির আবু সাইদ যখন এই অন্যায় প্রতিবাদে রাস্তায় নেমেছিল, দুই হাত প্রসারিত করে দিয়ে যখন বুক পেতে দিয়েছিল ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে, তখন এই বাংলাদেশের মানুষ নামে কিছু হিংস্র জানোয়ার আমার ছেলের বুকের গুলি করে ঠান্ডা মাথায় রাজপথে ফেলে দিয়েছিল। 5ই আগস্টের পরে এখন কিছুটা হলেও আমরা স্বাধীনতার একটু স্বাদ ভোগ করতে পারছি। বাস্তব না অবাস্তব? এখন কথা বলবো যে এই 53 বছরে যারা দেশ পরিচালনা করেছে, আমি বারবার স্মরণ করার দেওয়ার জন্য আবার একটু বলছি, এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আজকে তাম দুনিয়ার ভিতরে এত খুব, এত গুম, এত মায়ের কোল সন্তান খারাপ, এ তাম দুনিয়ার ইতিহাসে আর দেখা যায় না। আপনারা দেখেছেন জুলাই এবং 5ই আগস্টে অভ্যুত্থানে কত হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল। আজকে সেই কথা এখন আমাদের কানে ভাবছেন। মা বলতেছেন যে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে যাচ্ছে না, এটা সহ্য করা যায় না। আজকে আপনাদের রংপুরে সেই বেনারসির আবু সাইদ যখন এই অন্যায় প্রতিবাদে রাস্তায় নেমেছিল, দুই হাত প্রসারিত করে দিয়ে যখন বুক পেতে দিয়েছিল ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে, তখন এই বাংলাদেশের মানুষ নামে কিছু হিংস্র জানোয়ার আমার ছেলের বুকের গুলি করে ঠান্ডা মাথায় রাজপথে ফেলে দিয়েছিল। এই অবস্থায় আমাদের বারবার আর ধোকা খেতে চাই না। এখন আমাদের দেশকে আমাদের গঠন করতে হবে। আপনারা জানেন যে বারবার বারবার যারা ক্ষমতায় গিয়েছিল, আবার তারা নতুন বলে ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কি উপহার দিবে, এটা আমাদের বসতে আর বাকি নেই। এখন বাংলাদেশের মানুষ আর বোকা নয়। বারবার আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়েন, আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন। তারা বাস্তবে চেয়ারে বসে আমাদের টাকা বিদেশে পাচার করবেন, আমাদের সন্তানগুলো মা সন্তান হারা হবে, আজকে রাস্তার নামে খুন হবে, ঘরে থেকে খুন হবে। এই দৃশ্য আমরা দেখতে চাই না। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কি নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। 5ই আগস্টের পরে যখন দেশের মধ্যে সরকার এবং প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো তখন হিন্দু অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছে তাদের জান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয় সুরক্ষার জন্য আমরা খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা দেখেছেন যখন দেশের মধ্যে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, যখন রাস্তায় যানজট মানুষের কষ্ট লাঘবের জন্য, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনগুলো তখন ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা তখন দেখেছি ওই স্বার্থন্বেষী মহলগুলো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখের পানি পানি শব্দ এখনো বন্ধ হয় নাই। এখনো বাংলাদেশের ভিতরে যে ধরনের
অরাজকতা রক্ত শুকায় নাই, কিন্তু ওই মুহূর্তে ওই স্বার্থন্বেষী মহলগুলো আমরা ধিক্কার জানাই। ওরা ওই কঠিন মুহূর্তেও ওরা নেমে গেছে চাঁদাবাদিতে, জায়গা দখল করার জন্য, ওরা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য। আমরা ধিক্কার জানাই যে এদের মাধ্যমে আমরা কি পাবো এটা আমাদের বুঝতে আর বাকি নেই। এর জন্য কারাগঞ্জ, রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম আমি ঘুরে ফিরে দেখেছি ইসলামের একটা ঘাঁটি। এখানে সিংহভাগ মুসলমান, তার ধর্মের প্রতি আন্তরিকতা অনেক অনেক জেলার চেয়ে অনেক বেশি। সেই হিসেবে আপনারা দেখেছেন যে আপনাদের প্রার্থী আমাদের সামনে দাঁড় করিয়েছে, সেই প্রার্থীর ব্যাপারে আপনারা সবাই জানেন। এ কখনোই আপনাদের এলাকায় কারো টাকা মেরে খেয়েছে, চাঁদাবাজি করেছে? তাহলে যার পিছনে ইতিহাস ভালো, তার মাধ্যমে আমরা সমাজ যদি পরিচালনার দায়িত্ব ন্যস্ত করি, তার থেকে আমরা আশাও করতে পারি ভালো।